শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটা ভিডিও টিউটোরিয়ালে। এই টিউটোরিয়ালে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি আপনার গিট ক্রেডেনশিয়ালকে চেঞ্জ করবেন। অর্থাৎ আমি বলতে চাচ্ছি আপনি গিটের ইউজার নেম এবং ইমেলকে কিভাবে পরিবর্তন করবেন। তাও যদি বুঝে না থাকেন আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। আপনি গিটহাবে যখন পোস্ট করেন তখন আপনি দেখতে পারবেন যে এই টাইপের নাম যায়। অর্থাৎ আপনি চাচ্ছেন আপনি যখন গিটহাবে যখন পোস্ট করবেন সেটা যেন আপনার নাম অনুসারে সেই নামগুলো যায়। এর জন্য আপনাকে যা করতে হবে তা হলো প্রথমে আপনি সরাসরি চলে যাবেন কমেন্ট প্রমোটে। কমেন্ট প্রমোটটা আমি একটু বড় করে নিচ্ছি। এখানে আসার পর আপনি প্রথমে দেখে নেবেন আপনার গিটহাবে আপনার গিটে কি নামটা আছে। এর জন্য আপনাকে যা করতে হবে প্রথমে আপনি লিখবেন git config user.name, অর্থাৎ আপনার নামটা আছে, আপনার যে নামটা আছে এটা লেখার পর এই কমেন্টটা লেখার পর আপনার চলে আসবে। এখন আপনি চাচ্ছেন যে এই নামটা আপনি পরিবর্তন করবেন। এই নামটাকে পরিবর্তন করার জন্য আপনাকে জাস্ট লিখতে হবে git config global user.name। আপনি যে নামটা দিতে চাচ্ছেন সেটা লিখবেন। আমি জাস্ট নয়ন রাখতে যাচ্ছি। ওকে, নয়ন দেওয়ার পর এখন আপনি দেওয়ার পর আপনি একটা ইন্টারপ্রেস করবেন। ইন্টারপ্রেস করার পর এটা লেখা আসবে। আসার পর আপনি একটু যদি চেক করতে চান যে আপনার নামটা আসলে নয়ন আসছে কিনা, তার জন্য আপনাকে আবার সেম ভাবে লিখতে হবে git config user.name। সরি, আমি একটু ভুল করছি। লিখতে হবে git config user.name। দেখেন প্রথমে নাম দেওয়া ছিল কি, প্রথমে নাম দেওয়া ছিল নয়ন আহমেদ। তারপরে এটা চেঞ্জ হওয়ার পর আপনি যখন git config global user.name দিয়েছেন তখন সেটা চেঞ্জ হয়ে আসছে নয়ন। সেম ভাবে আপনি যদি দেখতে চান যে আপনার গিটে কোন ইমেলটা দেওয়া আছে সেটার জন্য আপনাকে লিখতে হবে git config user.email, অর্থাৎ আপনার আমার এইখানে ইমেলটা দেওয়া আছে diunoyanahmed41@gmail.com। আমি এই ইমেলটাও পরিবর্তন করতে চাচ্ছি। পরিবর্তন করার জন্য সেম ভাবে লিখতে হবে git config global user.email। আপনি যে ইমেলটা রাখতে চাচ্ছেন সেটা এখানে দেখবেন diunoyanahmed@gmail.com। আমি এই ইমেলটা রাখতে চাচ্ছি। এই ইমেলটা রাখার জন্য আপনি ইন্টার প্রেস করবেন। ইন্টার প্রেস করে দেখবেন যে আপনার আসলে না ইমেলটা চেঞ্জ হয়েছে কিনা। এর জন্য আপনি সেম ভাবে লিখবেন git config user.email। দেখেন প্রথমে ছিল diunoyan41@gmail.com, এখন সেটা পরিবর্তন হয়ে হয়েছে diunoyanahmed@gmail.com। এখন যদি আপনি গিটহাব থেকে পুশ করেন, অর্থাৎ আপনি যখন এখন গিটহাব থেকে পুশ করেন কোনো রিপোজিটরিতে যখন যায় তখন আপনি যে নামটা চেঞ্জ করলেন সেই অনুসারে কিন্তু এইখানে নাম আসবে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। যারা আমার চ্যানেলে একদমই নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।